আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো ৯,৫০০ ভার্সেস ১০,৫০০ টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি ভার্সেস স্যামসুং Z70। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার। অন্যদিকে স্যামসুংয়ের থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে ইনফিনিক্সের ওজন 188 গ্রাম আর অন্যদিকে স্যামসুংয়ের ওজন 193 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির এইচডি প্লাস IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে স্যামসুং ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির এইচডি প্লাস IPS LCD 500 ডিসপ্লেটিও এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ফোনেরই রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। তবে ইনফিনিক্সের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 264 ppi, অন্যদিকে স্যামসুংয়ের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 269 ppi এবং ইনফিনিক্সের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.3%, অন্যদিকে স্যামসুংয়ের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.2%। তবে দুইটা ফোনেই ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং দুইটা ফোনেই রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতেও তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, অন্যদিকে স্যামসুংতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং স্যামসুংয়ের মেন শুটার হচ্ছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল। অন্যদিকে ইনফিনিক্সের মেন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সাথে একটি এআই লেন্স থাকছে। অন্যদিকে স্যামসুংয়ের সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স থাকছে এবং দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে 1080 30 fps এ। রিয়ার ক্যামেরায় ইনফিনিক্সের তুলনায় অনেক বড় সড়ো ক্যামেরা ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসুং, তাই স্যামসুংকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB, তবে ইনফিনিক্সের সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে ইনফিনিক্সের প্রাইস 10,799 টাকা 464 আর অন্যদিকে ভিডিও অফিসিয়াল প্রাইসে স্যামসুংয়ের প্রাইস 9,499 টাকা 464। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে র্যাম, স্টোরেজ সেম দিয়ে প্রাইস কম রেখে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসুং, তাই স্যামসুংকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে র্যাম, স্টোরেজ সেম দিয়ে প্রাইস কম রেখে এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে MediaTek Helio G50 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 132 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 1,83,000+।
এবং গিগব্যান্ড স্কোর হচ্ছে সিঙ্গেল করে 220 এবং মাল্টি করে 864 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে সিম্ফনি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12nm আর্কিটেকচারে বিল্ড করা 1.6 GHz এর একটি অক্টার প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 130 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,39,000 প্লাস এবং গিগব্যান্ড স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1388। তবে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। ইনফিনিক্স ফোনটিতে যেমন অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে, অন্যদিকে সেম ফোনটিতে প্রসেসরটা ভালো দেওয়া হয়েছে। যেহেতু একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর, তাই প্রসেসরটা ভালো দেওয়া হয় সিম্ফনিকে আমরা একটু এগিয়ে রাখবো। তাই সিম্ফনিকে দিচ্ছি 7.5 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে একটু এগিয়ে গেল সিম্ফনি আর একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং দুইটা ফোনে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং সেম ফোনটিতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি, কিন্তু ইনফিনিক্সের নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না। তবে ইনফিনিক্সের ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সেম ফোনটিতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। যেহেতু ডুয়াল স্টেরিও স্পিকারটা বেশি গুরুত্বপূর্ণ, সেহেতু এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে সিম্ফনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো সিম্ফনি ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরের দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতেও আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ইনফিনিক্স স্মার্ট 9 HD এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন হচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ প্রাইজে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে সিম্ফনি Z70 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন হচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 8.5, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ প্রাইজে 9, প্রসেসরে 7.5, ব্যাটারিতে 7, সাউন্ডে 8.5, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে সিম্ফনিকে এগিয়ে রাখার কারণ হচ্ছে সিম্ফনি ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ইনফিনিক্স স্মার্ট 9 HD এই ফোনটি টোটাল পাচ্ছে 77 মানে হচ্ছে 77 পয়েন্ট। অন্যদিকে সিম্ফনি Z70 এই ফোনটি ইনফিনিক্সের থেকে 4 পয়েন্ট বেশি পেয়ে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট পেয়ে আজকের উইনার সেরা ঘোষিত হলো সিম্ফনি Z70 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 10,000 টাকার নিচে হলে আপনারা সিম্ফনি Z70 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।